ইসলামী আন্দোলনকে সিঁড়ি বানিয়ে অনেকেই ক্ষমতায় গিয়ে লুটপাট করেছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন নিজেরাই সংসদে প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সেই লক্ষ্যে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন বেশিরভাগ মানুষ চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। রাজনৈতিক সহিংসতা বন্ধের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। মায়ের কোল আর খালি হোক, এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন হতে হবে। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হবে, আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম তারা তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না। বিগত সরকারের সমালোচনা করে ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করেন এবং আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে প্রাইম মিনিস্টার সহ মন্ত্রিপরিষদ সহ 300 সাংসদ এমপি সহ আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা পাতি নেতা ছিল সব বাকি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।